আনন্দিত। এগুলো সব আপনার উপঢৌকন। তোমার উদারতায় আমি সত্যি অভিভূত। বাদশা নামদারের শান অবশ্য এর চেয়ে ঢের বেশি দাবি করে। আমি বুঝতে পেরেছি তুমি কি নিয়ে উদ্বিগ্ন। এই লোকগুলোই তো যারা তোমার দেশ থেকে এসে আমার এখানে আশ্রয় নিয়েছে। এরা বিদ্রোহী বাদশা নামদার। এরা আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এখন আপনার দেশে পালিয়ে এসেছে একই কাজ করার জন্য। এদেরকে স্বদেশে ফিরিয়ে নেয়ার আমি আপনার আনুকূল্য প্রত্যাশা করি। কিন্তু আমার নিকট তো এদেরকে যথেষ্ট শান্তিপ্রিয় বলেই মনে হচ্ছে। তারা এমন একটি ধর্মমতের অবতারণা করেছে যার অর্থই হলো অন্যকে ধ্বংস করা। এ ব্যাপারে আপনাদের বক্তব্য কি? মহামান্য বাদশাহ, বাদশাকে কুন্নিশ করো। আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো নিকট মাথা নত করি না। এবার দেখুন আপনার সামনে এরা অরাজকতা আমি সৃষ্টি এটা গ্রহণ করছে। করছি। সম্মান দেখানোর ক্ষেত্রে তারা আমার চেয়ে ঈশ্বরকে অধিক গুরুত্ব দিয়েছে। আমি এই দিকটা একটু দেখতে চাই। আপনি বলুন। মানব জাতির একমাত্র প্রভু হচ্ছেন আল্লাহ। আমরা এতদিন অজ্ঞতাবশতই মানুষের সামনে মাথা নত করে আসছিলাম। তখন আল্লাহ আমাদের জন্য একজন নবী পাঠালেন। তিনি আমাদেরকে সদা সত্য কথা বলার উপদেশ দিলেন এবং এক আল্লাহর উপাসনা করার আহ্বান জানালেন। তিনি আমাদের পিতামাতাদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানালেন। তিনি আমাদের প্রতিবেশী এবং গরিব দুঃখীদের সাহায্য করার নির্দেশ দিলেন। তিনি আমাদেরকে আরো শিখালেন যে পৃথিবীতে আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং আমাদের চারপাশে যা কিছু আছে তা সবই আল্লাহর সৃষ্টি। এই পৃথিবী এবং আমাদের এই ক্ষুদ্র দেহ সবকিছুর যত্ন আমাদেরকেই নিতে হবে এবং আমরা কতটুকু কাজ আল্লাহর নির্দেশ মেনে করলাম তা নিয়ে একদিন তার সামনে দাঁড়াতে হবে। আমর, দেখো তারা যা বলছে তা একরকম যিশুর শিক্ষার মতোই। না বাদশা নামদার, ওরা আপনার ধর্মকে সম্মান করে না। ওরা বলে যে যিশু ঈশ্বরের পুত্র নয়, সেও নাকি একজন সাধারণ মানুষ। যিশু সম্পর্কে আমাদের নবী যা বলেছেন আমরাও আপনাকে তাই বলছি। তিনিও আল্লাহর একজন বান্দা এবং প্রেরিত পুরুষ। এই একই ধরনের বাণী এবং শিক্ষা তিনি পবিত্র রমণী মরিয়মকেও শিখিয়েছিলেন এবং তাঁরই কুদরতি ইশারায় মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়। দেখা যাচ্ছে যে আমরা যা বিশ্বাস করি এবং আপনারা যা বিশ্বাস করেন তা এই দুটি পৃথক আলোকরশ্মির মতো, যাদের ধারা দুটি কিন্তু উৎসমূল এক। পর্বত সমান স্বর্ণের বিনিময়েও আমি আপনাদেরকে ওদের হাতে তুলে দেব না। আপনারা যতদিন ইচ্ছা আমার মেহমান হয়ে থাকতে পারেন। শুকরিয়া আল্লাহ। আপনি ইচ্ছা করলে থেকে যেতে পারেন অথবা উপঢৌকন নিয়ে মক্কায় ফিরে যেতে পারেন। আবু জেহেল, আবু জেহেল, কি যেন শুনছি তোমার সম্পর্কে চারিদিকে। এসব কি? হ্যাঁ, আবু জেহেলের ভাতিজা ওমর বিন খাত্তাব মুসলিমদের সঙ্গে যোগ দিয়েছে। কি বলছো? ওমর, মহাবীর ওমর শেষ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, ওমর ওমর, শুনলে তো? ও কথা আমাকে বলো না। মনে হয় সে ওই কুরআন শুনেছে। সে বলেছে যে এর সৌন্দর্য তার অন্তরকে নাকি পরিশ্রুত করেছে। তাহলে আমি বোধহয় জানি কি করতে হবে। হে প্রভু, এই মুসলমানদেরকে ঠেকাবার জন্য আমরা সক্ষম নই। তুমি আমাদেরকে সাহায্য করো। থামো, মাতাল ব্যাকপ কথাকার। তুমি তাদের উপর প্লেগ বর্ষণ করো হে প্রভু। আরে ওঠো বলছি, মনে হয় তুমি সব সমাধান করে ফেলবে। ফেলবই তো। শোনো, আমরা তাদের সঙ্গে বহিরাগতের মতো আচরণ করব। তাদেরকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলব। চমৎকার বুদ্ধি। বিচ্ছিন্ন করে তাদেরকে দেশ থেকে বের করে দাও আর গোটা আরব জুড়ে তাদের বাণী প্রচার করে বেড়াক। আমরা তাদেরকে কোথাও যেতে দেব না। তাদেরকে এখানেই আটকে রাখবো এবং উপবাস যাপনে বাধ্য করব। উপবাস? কিভাবে? আমরা বিভিন্ন গোত্রের সঙ্গে একটা চুক্তি করব, যেন মুসলমানদের নিকট কেউ কিছু বিক্রি না করে। আমরা সেটা কাবা ঘরে ঝুলিয়ে দেব। মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত না তার ভুল বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে অবরোধ চলতেই থাকবে।
ক্ষুধা মেটেনি মা। আমি জানি মা, আমি জানি। বাবা, আমরা কি আবিসিনিয়ায় গিয়ে মালিককে খুঁজে বের করতে পারি না? ওরা তো আমাদেরকে কোথাও যেতে দেবে না বাবা। তুমি কি মনে করো এখানে যা ঘটেছে মালিক তা সব জানে? আমি একটা বার্তা পাঠিয়েছি, কিন্তু জানি না সে পেয়েছে কিনা। না না, তুমি এভাবে একা একা যেও না। আমার পরিবার যেখানে না খেয়ে আছে সেখানে আমি কি করে বসে থাকি? এই নাও আম্মার, এখানেই সব। মুহাম্মাদের প্রিয়তমা স্ত্রী খাদিজার যা ছিল তার সবই তো বিক্রি করে দিয়েছেন আমাদের কাছে, কিন্তু এতেও তো বেশি দিন চলবে না। কে ভেবেছিল যে এই অবরোধ 3 বছর ধরে চলবে? মুহাম্মদকে বলো যে আমি তার কথা কুরাইশদের কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু জনাব, আপনার শরীর ভালো নয়। না, আমি যথেষ্ট ভালো আছি। আবু তালেব, তোমাকে এমন অসুস্থ আর দুর্বল অবস্থায় দেখে আমি অত্যন্ত মর্মাহত। আমার তাতে যথেষ্ট সন্দেহ আছে। যদি আমি মারা যাই তাহলে জ্যেষ্ঠতা অনুসারে এই পরামর্শ সবার দায়িত্ব তোমার উপরে। তখন আশা করি মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা তোমার জন্য সহজতর হবে। হ্যাঁ, তা তো বটে। তাহলে শোনো, স্বয়ং মুহাম্মদই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। সে আমার মাধ্যমে তোমাদের জন্য একটা বার্তা প্রেরণ করেছে। যদি সে বার্তা মিথ্যা কিছু হয় তাহলে সে বলেছে তার সঙ্গে তোমাদের যেরূপ ইচ্ছে আচরণ করো, আর যদি সত্যি হয় তাহলে তোমরা মুসলমানদের উপর থেকে অবরোধ উঠিয়ে নেবে। কি সেই বার্তা? তোমরা বিভিন্ন গোত্র মিলে যে অবরোধ চুক্তিটি স্বাক্ষর করেছিলে এবং কাবার দেয়ালে ঝুলিয়ে দিয়েছিলে, সেটাকে পোকামাকড়ে খেয়ে ফেলেছে, শুধুমাত্র আল্লাহর নামে এই কথাটি ছাড়া। বাবা আমার, তুই এসেছিস? ঠিক সময়